কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রোববার রাতে রংপুর নগরের স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে। আওয়ামী লীগের সদস্যরাও দেশের নাগরিক এবং ভোটার। তারা দলীয় পরিচয়ের কারণে অধিকার হারাননি। তিনি বলেন, জামায়াত এবং বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট পাওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবুও ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ? বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে জি.এম. কাদের বলেন, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমার পর জোট করার সুযোগ থাকে না। তবে তিনি বলেন, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপি সমর্থন দিলে এবং সেখানে জাতীয় পার্টির প্রার্থী শক্তিশালী সেখানে বিএনপি সমর্থন দিলে সমঝোতার আলোচনা হতে পারে, যদি উভয় পক্ষ তা সুবিধাজনক মনে করে। নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ উল্লেখ করে জি.এম. কাদের বলেন, এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলছেন, জাতীয় পার্টির 3 জনের সংসদ সদস্য প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে মুক্তি হওয়ার পর আবারও গ্রেফতার করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরে জি.এম. কাদের বলেন, জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একমাত্র জাতীয় পার্টি সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং দলীয়ভাবে রেজুলেশন করে আন্দোলনকে সমর্থন দিয়েছে। তবুও জাতীয় পার্টির প্রার্থীদের মামলায় জেলে ঢোকানো হয়েছে এবং নির্বাচন থেকে দূরে রাখতে জামিন না দেওয়ার তথ্য তারা পেয়েছেন বলে তিনি জানান। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অভিযোগ করেন জি.এম. কাদের। তিনি বলেন, কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সময় পাওয়া যাচ্ছে না, অথচ অন্য দলের সঙ্গে দিনে 2 বার কথা বলছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, জটিল মনোনয়নপত্রের মাধ্যমে নতুন প্রার্থীদের অযোগ্য করার চেষ্টা হতে পারে, এ নিয়ে জাতীয় পার্টির সংশয় রয়েছে।